শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি এক মহাকাব্যিক ঐতিহাসিক যাত্রায়। আজ আমরা এমন একজন কিংবদন্তির গল্প শুনব, যিনি একাধারে ছিলেন অসাধারণ মেজবান, অকুতভয় যোদ্ধা আর ইতিহাসের এক অমর চরিত্র। তিনি আর কেউ নন, মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম শ্রেষ্ঠ সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ বিশ্লেষণাত্মক আয়োজনে সবাইকে উষ্ণ অভ্যর্থনা। ইতিহাসের পাতা থেকে অসাধারণ সব তথ্য তুলে আনার এই চমৎকার আয়োজনে আজ আমরা এক অনন্য জীবনী উন্মোচন করতে যাচ্ছি। চলুন সোজা মূল আলোচনায় প্রবেশ করি। এই কিংবদন্তি জীবনের পুরো যাত্রাটাকে আমরা মূলত 5টি ভাগে ভাগ করেছি। প্রথমত, তার পরিচয় ও আতিথেয়তা। এরপর প্রারম্ভিক যুদ্ধসমূহ, খিলাফত যুগে তার অবদান, কনস্টান্টিনোপল অভিযান এবং সবশেষে তার চরিত্র ও শিক্ষা। মদিনার একদম শুরুর দিনগুলো থেকে কনস্টান্টিনোপলের প্রাচীর পর্যন্ত এই যাত্রাটা কিন্তু সত্যি রোমাঞ্চকর। তো চলুন প্রথম অধ্যায় অর্থাৎ তার পরিচয় ও আতিথেয়তা দিয়েই শুরু করা যাক। অনেকেই হয়তো জানেন না, তার আসল নাম ছিল খালেদ ইবনে জায়েদ ইবনে কুলাইব আল আনসারী আল খাজরাজি। ইয়াসরিব মানে বর্তমান মদিনার বিখ্যাত বনু নাজ্জার গোত্রের ভীষণ সম্মানিত একজন মানুষ ছিলেন তিনি। একটু ভেবে দেখুন, আকাবার বায়াতে অংশ নেয়া থেকে শুরু করে আনসারদের প্রতিনিধি হিসেবে প্রারম্ভিক মুসলিম সমাজ গঠনে তার ভূমিকা ছিল একদম অবিস্মরণীয়। আচ্ছা, ইতিহাসের অন্যতম স্মরণীয় একটা দৃশ্য একটু কল্পনা করা যাক তো। হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন, চারপাশের সবাই উন্মুখ হয়ে আছে তাকে আতিথ্য দেওয়ার জন্য। কিন্তু কি হল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটি আপন মনে চলতে চলতে ঠিক আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহার বাড়ির সামনে এসে বসে পড়ল। একদম রূপকথার মতো, তাই না? আর এই ঘটনার মধ্য দিয়েই তার এই ডাকনাম বা কুনিয়ত আবু আইয়ুব ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে প্রায় 7 মাস ছিলেন। এবার আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি, প্রারম্ভিক ইসলামী যুদ্ধসমূহ। এখানে তার ভূমিকা ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। বদরের ময়দানে অসাধারণ সাহসিকতা দেখানো থেকে শুরু করে উহুদের সেই কঠিন পরীক্ষায় মুসলমানদের চরম ক্রান্তি লগ্নেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একদম পাহাড়ের মতো অবিচল ছিলেন। ভাবা যায়, এরপর খন্দকের যুদ্ধে মদিনা রক্ষায় তার সক্রিয় অংশগ্রহণ আর হুনায়নের আকস্মিক আক্রমণের সময়ও তিনি ছিলেন পুরোপুরি স্থির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদশায় প্রায় প্রতিটি গাজওয়াতে তার এই অদম্য পদচারণা সত্যি আমাদের মুগ্ধ করে। আমাদের তৃতীয় অধ্যায় হল খিলাফত যুগে তার অবদান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও কিন্তু তার এই সেবার ধারা একটুও থামেনি। আবু বকররা, ওমররা, ওসমানরা এবং আলীরা, খুলাফায়ে রাশেদিনের এই 4 জন মহান খলিফার যুগেই তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। এত দীর্ঘ সময় ধরে প্রজন্মের পর প্রজন্ম এমন নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাওয়া, এটা সত্যি অভাবনীয় একটা ব্যাপার। সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? সময় তার ভেতরের আগুনকে একটুও নিভাতে পারেনি। বার্ধক্য এসে গ্রাস করেছে ঠিকই, শরীর দুর্বল হয়েছে, কিন্তু জিহাদ আর ইসলামের সেবার ময়দান থেকে তিনি এক মুহূর্তের জন্য সরে দাঁড়াননি। বয়স যেন তার কাছে আক্ষরিক অর্থেই কেবল একটা সংখ্যা ছিল। এই অদম্য স্পৃহা যে কোনো বয়সের মানুষের জন্যই বিশাল এক অনুপ্রেরণা। আর এই অদম্য স্পৃহার চূড়ান্ত রূপটাই আমরা দেখতে পাই আমাদের চতুর্থ অধ্যায়ে, কনস্টান্টিনোপল অভিযান এবং তার ইন্তেকাল। একটু চিন্তা করে দেখুন পরিস্থিতিটা। একদিকে বয়সের ভারে তীব্র শারীরিক অসুস্থতা, আর অন্যদিকে পাহাড় সম ইচ্ছাশক্তি। সেনাপতি ইয়াজিদ ইবনে মাবিয়ার নেতৃত্বে আরবদের প্রথম কনস্টান্টিনোপল অবরোধে তিনি অংশ নিলেন। এত অসুস্থতা, এত কষ্ট, কিছুই তাকে দূর দেশের এক বিশাল সাম্রাজ্যের প্রাচীরে আঘাত হানা থেকে আটকে রাখতে পারেনি। এটাকে আপনি কি বলবেন? সির্ফ অবিশ্বাস্য। জীবনের একদম শেষ প্রান্তে এসে যুদ্ধের ময়দানে তিনি এক অবিস্মরণীয় ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, শত্রু ভূখণ্ডের যত গভীরে সম্ভব আমাকে দাফন করো। একবার ভাবুন তো, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও একজন মানুষের সর্বোচ্চ ত্যাগ আর সাহসিকতার কি চূড়ান্ত এক নিদর্শন এটি। 670 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে তিনি ইস্তাম্বুলে ইন্তেকাল করেন, আর তার সেই ঐতিহাসিক কবরটি বর্তমান আইয়ুব সুলতান মসজিদ এলাকার পাশেই অবস্থিত।
আজ শত শত বছর পার হয়ে গেছে, তবুও জায়গাটি পুরো মুসলিম বিশ্বের কাছে পরম মর্যাদাপূর্ণ এক ঐতিহাসিক স্থান। নিজের শেষ ইচ্ছা অনুযায়ী তিনি সত্যি শত্রুর সবচেয়ে গভীরে শায়িত আছেন, যা আজ আমাদের জন্য এক পবিত্র স্মৃতিচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পঞ্চম অধ্যায়, তার চরিত্র ও শিক্ষা। তার গোটা জীবনের দিকে তাকালে সবচেয়ে বেশি চোখে পড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অগাধ ভালোবাসা। তিনি ছিলেন আতিথেয়তার এক চূড়ান্ত দৃষ্টান্ত। তার দানশীলতা, বীরত্ব আর ত্যাগের গল্পগুলো ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা। আর সবচেয়ে বড় কথা, জীবনের শেষ বয়সে এসেও জিহাদের প্রতি তার যে অটলতা, সেটা প্রমাণ করে যে তিনি কেবল একজন সাধারণ সাহাবী ছিলেন না, তিনি ছিলেন এক সর্বাঙ্গীন আদর্শ। এই বর্ণাঢ্য জীবন থেকে আমরা মূলত ধাপে ধাপে চমৎকার কিছু শিক্ষা পাই। প্রথমত, আল্লাহ ও তার রাসূলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা কেমন হওয়া উচিত সেটা তিনি শিখিয়েছেন। দ্বিতীয়ত, অতিথিকে সম্মান করার মানদণ্ডকে তিনি এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তৃতীয়ত, ত্যাগ ও সাহসের চূড়ান্ত মডেল হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত দ্বীনের খেদমত করে যাওয়া। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই সবার কাছে, কিভাবে একজন ব্যক্তির জীবন মদিনার সেই সাদামাটা শুরু থেকে কনস্ট্যান্টিনোপলের সুউচ্চ প্রাচীর পর্যন্ত এমন এক ঐতিহাসিক সেতুবন্ধন তৈরি করতে পারে? এই প্রশ্নটাই আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশালত্ব আর তার রেখে যাওয়া চিরস্থায়ী প্রভাবের প্রমাণ দেয়। তার এই অসামান্য ত্যাগ নিশ্চিতভাবেই আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে, তাই না? তো এই ছিল আমাদের আজকের বিশ্লেষণমূলক আলোচনা। এমন আরও চমকপ্রদ ঐতিহাসিক ঘটনা আর সাহাবাদের জীবনী সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই তথ্যবহুল জার্নি সবার দারুণ লেগেছে।